আমি তেলাওয়াত করছি, লম্বা তাফসির করব না, অল্প কথা, শুধু বুঝানো অল্প একটু। আমি শুরুতেই বললাম আমি আসছি বিবেক জাগাইতে। কি জাগাইতে বলেন? কলিজা, কলিজা জাগাইতে আসছি, বিবেক জাগাইতে আসছি। কারোর সাথে কারো দ্বন্দ্ব, কারোর সাথে কারো ঝগড়া, কারোর সাথে কারো বিভেদ এটা তৈরি করতে না, আল্লাহর কসম, এই জন্য না। সবাই মিলে ফিকির করি চলেন, সবাই মিলে যেন হয় জান্নাতি, ঠিকই না বলেন না? টার্গেট ঢাকা পৌঁছা, টার্গেট কই পৌঁছা? ঢাকা পৌঁছা। এবার রওনা দেন, যে জেন্দিয়া পারেন, কথা থাকলো ঢাকা একত্র হন, ঠিকই না বলেন না? কেউ যান চলেন ব্রাহ্মণবাড়িয়া হইয়া, বিশ্বরোড হইয়া, নরসিংদী দিয়া, কেউ এখান দিয়া ফেরি দিয়া 2500 হইয়া, কেউ গরিপুর দিয়া আপনার কাশপুর এদিক দিয়া, কথা রইল ঢাকা গিয়ে একত্র হন, ঠিকই না বলেন? কাজেই কথা হইল জান্নাতে গিয়ে একত্র হব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য এ কথার উপরে সিদ্ধান্ত নেই, জান্নাতে একত্র হব। আপনি উনার লক দইরা ঠিক আছে, আপনি উনার লক দইরা ঠিক আছে, আপনি উনার লক দইরা ঠিক আছে, আপনি আমার লক দইরা ঠিক আছে, কথা রইল একত্রে 4 জন চলতে থাকি যেন মিলিত হই জান্নাতে। কথা বুঝছেন না? এটা হলো টার্গেট, এটা হলো উচিত, এটা হলো ইনসাফ, কাউকে ফেলে না দেওয়া। ইমানদার তাকে বলে যার কলিজা এটা যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কোনো মানুষ থেকে যায়, সে যেন আমার আল্লাহকে পেয়ে যায়, সেও যেন আখিরাত পায়। আমরা কিতাবে পড়ছি নবীজির একজন সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম প্রচার করতে করতে আফ্রিকা শেষ করে এরপরে আটলান্টিক মহাসাগরের পারে গিয়ে উনি মানুষদেরকে জিজ্ঞাসা করছে, শেষ আপনাদের জানা মতে আর এই সাগরের ওই পারে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা? কসম, এটা কিতাবের কথা, মানুষের অস্তিত্ব আছে কিনা? তখন হযরত উকবা ইবনে নাফিকে মহল্লাবাসী বলল যে মানুষের অস্তিত্ব তো দূরে থাক, এই সাগর অথই মহাসাগরের ওই পারে মাটি আছে কিনা এটাই আমাদের জানা নেই। মানুষ তো নাই, মাটিও জানা মতে। এরপরে আশ্চর্য শুনেন, ওই সাহাবী উকবা ইবনে নাফি নিজের ঘোড়া যেটার মধ্যে উনি ছিলেন, এই ঘোড়ার সামনের 2 পাও কিতাবে লিখছে উনি পানিতে, আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজাইছেন, পাও দোনোটা ভিজাইয়া চুবাইয়া, এরপরে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষী দিছে আটলান্টিক মহাসাগরের ওই পারে ওইখানে আর মাটি নাই, আর মানুষের অস্তিত্ব তাদের জানা মতে নাই। মাওলা তোমার কসম করে বলি, আমি ইসলামের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আসছি মাওলা, আল্লাহ আপনার কসম, যদি আপনার একটা বান্দা বলতো যে একজনও যদি বলে যে ওই পারে আমার জানা মতে একটা লোক আছে, আল্লাহ আপনার কসম আমি ঘোড়ার পাও মাটি পানিতে চুবাইয়া বুঝাইলাম, আমি ওই একটা লোককেও কালেমার দাওয়াত দিতে যেতে প্রস্তুত আছি মাওলা। কিন্তু ওরা বলছে আর নাকি লোক নাই, এই জন্য থেমে গেলাম, নাই তো আমি যেতাম। এই হলো ইমানদারের মিশন, এই হলো মুসলমানের মিশন। আজ লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাপ, এদেরকে কে নামাজি বানাবে? ফেরেশতারা এসে, ঠিক না? কে বানাবে? আজ হাজারো মা বোন বেপর্দার উৎসব বহায় দিচ্ছে, এদেরকে দিনদার পর্দানশীল কে বানাবে? বলে না, কেউ ফিকির না করলে হবে? এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে? লক্ষ লক্ষ যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদকাসক্ত কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে